কাঁচা খাসির মাংস হাতে মেখে চটজলদি আজ মটনের এই রেসিপিটা বানালাম, যেটা তোমরাই দেখে বলো কেমন লাগছে। খেতে কেমন সেটা না হয় পরে বলছি। না আমি ছোটবেলা থেকে মটন খাই না, তবে আমার বরের এটা ভীষণ প্রিয়, তাই মাঝে মাঝে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে বানিয়ে ফেলি। কাল বিকেল বেলা হঠাৎ করে ভাবলাম ওকে ডিনারে সারপ্রাইজ দেওয়ার জন্য মটন কষা বানাই, তাই আর দেরি না করে চটপট অনলাইনে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে ফেললাম ফ্রোজেন মটন। তবে এই মটনটা একদমই ফ্রেশ ছিল আর প্রায় আধ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়েও গেছিলাম। প্রথমেই মটনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সরষের তেল, 1 চামচ ভিনিগার, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি, সবশেষে টক দই দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় ওই আধ ঘন্টা মতো। মাখানোর সময় প্রায় চটকে 10 মিনিট ধরে মেখেছি। এদিকে কড়াইয়ের সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে বাকি কেটে রাখা পেঁয়াজ এবং কয়েকটা গোটা রসুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এরপর ম্যারিনেট করে রাখা মটনটা এর ওপর দিয়ে প্রায় ভালো করে কষিয়ে নিয়েছি 40 মিনিট মতো। আজকের এই মটনটাতে কিন্তু আমি কোনো রকম বাটা মশলার ব্যবহার করিনি। না একদমই জল দিইনি, মটনটা নিজেই এতখানি জল ছেড়েছে। এরপর এর ওপর দিয়ে বেশ কিছু কেটে রাখা আলু এবং সমস্ত গুঁড়ো মশলা যেগুলো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেইগুলো এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা দিয়ে আরো 20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় আরো 45 মিনিট মতো রান্না করে নিয়েছি। কোনো রকম মশলা বাটাবাটি ছাড়া তোমরা কারা কারা এইভাবে গুঁড়ো মশলা দিয়ে মটন কষা বানাও আমাকে কমেন্টে জানিও। 45 মিনিট পর ভালো করে মটনটা সেদ্ধ হলে ওপর দিয়ে ধনেপাতা কুচি এবং একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তোমরাই বলো দেখতে কেমন হয়েছে। আর এইদিকে আমার বর তো সারপ্রাইজ পেয়ে 2 থালা ভাত মটন কষা দিয়ে জমিয়ে খেয়েছে, আর এটাও বলেছে খেতে দুর্দান্ত হয়েছে।